বাংলাদেশের মেয়েদের কথাও আমরা একটু বলে নিতে চাই। আয়ারল্যান্ডের বিপক্ষে এই মুহূর্তে লড়ছে, 123 রান করেছে, 7 উইকেট হারিয়ে। দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছে শুরুতে, এবং এই ম্যাচে কামব্যাক করার একটা সম্ভাবনা শুরুর দিকে দেখা গেলেও সেটা মিলিয়ে গেল কিনা। আপনার 10 ওভারে 79 রান ছিল 1 উইকেটে বাংলাদেশের, সেখান থেকে আপনি 20 ওভারে 7 উইকেটে 123 রান। হাউ ডিজাস্টার দিস ইজ। দুঃখজনক। আমাদের আসলে এটা নতুন কিছু নয়, যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ছেলে মেয়ে এবং আয়ারল্যান্ড জিতে যাচ্ছে, এটা আসলে মানে অলরেডি 1 উইকেটে 8 ওভারে তারা 60 রান তুলে ফেলেছে। সিলেটে সেই ম্যাচ হচ্ছে, মানে এত সুন্দর ওয়ানডে সিরিজটা ডমিনেট করে জেতার পর সিলেটে গিয়ে স্পোর্টিং উইকেটে গিয়ে এই অবস্থা কেন? নিশ্চয়ই আসলে এটা হতাশাজনক। আমরা জানি না কেন মনে হচ্ছে সিলেটের উইকেটটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট উইকেটস। আমার কাছে মনে হয় পার্সোনালি মিরপুরের চেয়েও যথেষ্ট ভালো উইকেট। আমরা কি তাহলে একটু সিলেট থেকেই ঘুরে আসবো নাকি মৌ? সেখানে মনে হয় রিফাত এমিল আছেন, আমরা সশরীরে না হলেও ভার্চুয়ালি রিফাত এমিলের সঙ্গে মনে হয় সংযুক্ত হতে পারি নাকি? এমিল, রিফাত এমিল শুনতে পাচ্ছেন? মানে শুরুর আগে প্ল্যান ছিল যে এটাই জিজ্ঞেস করবো যে বাংলাদেশ আজকে অন্তত মানে হোয়াইট ওয়াশটা এড়াতে পারবে কিনা, এখন তো সেই প্রশ্ন করার অবস্থা দেখছি না। ভুল বললাম কিনা? সিলেটের উইকেট না, একেবারে ভুল না। তবে সিলেটের উইকেট নিয়ে আপনারা বলছিলেন, সিলেটের উইকেট মানে রাফি যেটা বলছিলেন যে বাংলাদেশের অন্যতম সেরা উইকেট লং, অন্তত ব্যাটিং ফ্রেন্ড উইকেটে পিছিয়ে তো বটে। তবে বাংলাদেশের অবস্থান আজকে খুব ভালো ছিল। তবে একটা ফ্যাক্ট খুব করে আমার মানে আপনি যখন বলছিলেন যে 10 ওভার শেষে বাংলাদেশের রান ছিল 79, সেখান থেকে মাত্র 123, 7 উইকেটে। বাংলাদেশ 11.4 ওভারের পর বাংলাদেশের ব্যাটাররা একটা সিঙ্গেল বাউন্ডারিও মারতে পারেনি। এই হচ্ছে বলার অবস্থা ছিল। মানে শেষ 10 ওভার বা শেষ 8 ওভার বাংলাদেশের ব্যাটাররা যেন একেবারে ভুগেছে বলতে হয়। আর ব্যাটিং ব্যাটটা পুরো সিরিজ আমরা দেখেছিলাম যে ওয়ানডে সিরিজের যে দলটা ভালো করেছে তারা কেন এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে পাচ্ছে না। তার সবচেয়ে বড় কারণ বোধ করি আমাদের সীমাবদ্ধতা বা আমাদের সামর্থ্য। আমরা সবসময়, আর আরেকটা ফ্যাক্ট হতে পারে কি, যেহেতু এর আগের নারী বিশ্বকাপটা হওয়ার কথা ছিল বাংলাদেশে, বাংলাদেশ সবশেষ 2 বছর বা 1.5-2 বছরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছে টার্নিং উইকেটে। মানে তারা ঘরের মাটিতে বিশ্বকাপ খেলবে বলে অনেক বেশি স্পিনিং উইকেটে খেলেছে। যেহেতু বিশ্বকাপটা সরে গিয়েছে, বিশ্বকাপে ফাইনাল হতে পারেনি, কিন্তু সেই কুফল বা ওই অনেক দিন টার্নিং উইকেটে খেলার পর বাংলাদেশ এখন পাচ্ছে। যে কারণে বাংলাদেশের ব্যাটাররা বড় রান করতে পারছে না, এটা আমার মনে হচ্ছে একটা বড় কারণ হতে পারে। আমরা দেখেছিলাম যে ওয়ানডেতে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে, টি-20তে সেই কাজটাই করতে পারছে না। এমিল, একটা ছোট জিনিস জানতে চাই যে বাংলাদেশের ইনিংসে যেভাবে আসলে কলাপস হয়েছে, আয়ারল্যান্ডের কোনো ভাবে সম্ভাবনা আছে কিনা ঠিক সেভাবে কলাপস হয়ে যাওয়ার? হ্যাঁ, এখন পর্যন্ত সেই সম্ভাবনা একটু আগে আমি যখন লাইনে ছিলাম একটু আগে একটা উইকেট পড়লো, তাহলে আমি বাংলাদেশি ক্রিকেট সাংবাদিক হিসেবে তো চাইবো আরো খারাপ ভাবে আয়ারল্যান্ডের কলাপস হোক, বাংলাদেশ অন্তত শেষ ছাড়ে না। কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেভাবে হচ্ছে, আয়ারল্যান্ড কিন্তু এমি হান্টাররা তাদের গ্যাভিল এই দুজনের জোটে কিন্তু ভালো একটা স্টার্ট পেয়েছে। অবশ্যই তাদের বাংলা দিতে হয়। খুব সম্ভবত গ্যাভিল আর এমি হান্টার আইরিশদের পক্ষে একমাত্র জোট যারা কিনা 1000 রান পেয়েছেন। তাদের ব্যাটিং বল মানে দুজনের পার্টনারশিপের গড় 30-এর বেশি, সেঞ্চুরি পার্টনারশিপ, 50 পার্টনারশিপ হমেশাই করেন। তো এমন একটা জোটে তারা দারুণ সুযোগ পেয়েছে। আপনার টার্গেট যখন খুব বেশি থাকবে না, তাদের যদি 150 বা 160 রানের একটা টার্গেট তাহলে হয়তো একটা কলাপসের আশা করতো। তবে ব্যাটিং ব্যর্থতার একটা টি-20 সিরিজ দেখতে বাংলাদেশ সেটাই বলতে একটুখানি হতাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমিল জানাচ্ছিলেন হতাশার গল্পই দেখা যাচ্ছে সিলেটে সব মিলে। আমরা দেখেন ওই যে বাংলাদেশ কিন্তু 10 ওভারে 79 ছিল, 9 ওভারে 63-তে 2 উইকেট এখন আয়ারল্যান্ডের। এজন্য আমি আসলে প্রশ্নটা করলাম যে বাংলাদেশের মতো হয়ে যেতে পারে কিনা একটা ব্যাটিং কলাপস। হ্যাঁ, নিশ্চয়ই আমরা মনে হয় হোয়াইট ওয়াশটা এড়ানো যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.